মধুকবি ইংরেজি সাহিত্যে নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি অর্জনের আশায় বিদেশ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। ইংরেজি সাহিত্যের খ্যাতিসম্পন্ন সাহিত্যিকদের মতো অর্থাৎ মিল্টন, বায়রন, শেক্সপিয়র প্রমুখ সাহিত্যিকদের মতো ইংরেজি সাহিত্য রচনার জন্য তিনি স্বদেশ ভূমিকে ত্যাগ করে বিদেশে যান। এমনকি নিজের উপাধি বা পদবি পর্যন্ত ত্যাগ করেন এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তিনি বিদেশে গিয়ে ইংরেজি কবিদের মতো সাহিত্য রচনা করেন, কিন্তু ইংরেজি সাহিত্যে মনের মতো সাহিত্য রচনা করতে পারেননি। চরম অর্থকষ্টে ভুগতে থাকেন। নিরুপায় হয়ে তিনি বিদ্যাসাগর মহাশয়কে চিঠি লেখেন এবং অর্থকষ্টের কথা বলেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই অর্থকষ্ট থেকে তাকে সাহায্য করেন। এমন ব্যতিক্রমী মানুষটির প্রতি শ্রদ্ধা, স্নেহ, ভক্তির দ্বারা প্রভাবিত হয়ে মধুসূদন দত্ত মহাশয় বিদ্যাসাগর মহাশয়কে উদ্দেশ্য করে আমাদের পাঠ্য কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি রচনা করেন। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। মধুকবি বলতে চেয়েছেন, বিদ্যার সাগর অর্থাৎ তার জ্ঞান চর্চা, তার কোনো সীমা পরিসীমা নেই। তার জ্ঞান সমুদ্রের মতো সীমাহীন, তাই তাকে বিদ্যার সাগর বলা হয়েছে। করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। কবি বলতে চেয়েছেন, তিনি করুণার সিন্ধু অর্থাৎ দয়া, করুণা, পরোপকারিতা কোনো সীমা নেই। যারা দিন অসহায় তাদের তিনি বন্ধু। তিনি উজাড় করে তাদেরকে সাহায্য করেন। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে তার অবদানের জন্য সমগ্র জগতের কাছে চিরস্থায়ী আসন লাভ করেছেন তিনি। হেম অর্থাৎ সোনার ন্যায় ঔজ্জ্বল্যের অধিকারী তিনি, অর্থাৎ তিনি হিমালয়ের ন্যায় উজ্জ্বল আভাযুক্ত। অম্লান অর্থাৎ তার জ্ঞান বিদ্যার সমগ্র বিশ্ব বিকাশ লাভ করেছে। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। মধুকবি বলতে চেয়েছেন, কেবলমাত্র ভাগ্যবান পুরুষরাই অর্থাৎ কবি স্বয়ং ভাগ্যবান বলেই এমন একজন মহান মানুষের সান্নিধ্য লাভ করেছেন বা আশ্রয় পেয়েছেন বিদ্যাসাগরের। সেই জানে কত গুণ, ধরে কত মতে গিরিশ। যে এই মহান মানুষ বিদ্যাসাগরের চরণে আশ্রয় নিয়েছেন, তিনি বিদ্যাসাগরের মহৎ গুণ সম্পর্কে জানতে পেরেছেন। কি সেবা তার, সে সুখ সদনে। যে আশ্রয় কেবল সেই জানেন বিদ্যাসাগর মহাশয়ের চরণে কতটা শান্তি বিরাজমান। দানেবাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। পর্বতের গা বেয়ে নদীর মতো প্রশান্তি প্রদান করেন। জ্ঞানের আলোয় সকলকে সিক্ত করছেন, অর্থাৎ দাসীর মতো সমগ্র জগৎবাসীকে তিনি সেবা করছেন। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি। বিদ্যাসাগর মানুষের কাঙ্ক্ষিত জ্ঞান বিদ্যা দান করছেন। তিনি জ্ঞানের অমৃত ফল দান করছেন, যাতে মানুষের বোধের বিকাশ ঘটে। তিনি দাসের মতো সকলের সেবা করে চলেছেন। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। এখানে বোঝানো হয়েছে চারিদিকে বিদ্যাসাগরের যেন ফুল চন্দনের ন্যায় বিদ্যা অর্থাৎ জ্ঞানের সুবাস বিকশিত হচ্ছে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। বড় বৃক্ষের ন্যায় সকলকে নিশার সুশান্ত নিদ্রা দান করছেন, অর্থাৎ বিদ্যার আলোয় সকলকে প্রশান্তি দান করছেন।